দুঃখজনক হলেও একথা সত্য যে আমরা বাংলাদেশের অধিকাংশ মুসলিম আমাদের এই ধর্মীয় পঞ্জিকার বিষয়ে কোনো খোঁজ রাখি না। আর আমরা যে পঞ্জিকার উপর নির্ভর করি, আমরা যেটাকে ইংরেজি সাল হিসাবে মনে করি, সেটাকে ইংরেজি সাল। সাধারণত আশুরা বললে আমাদের মনে হয় যে এই দিনে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে মর্মান্তিকভাবে শহীদ হয়েছিলেন। আশুরাকে কেন্দ্র করে যা কিছু করা হয়, যেমন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা স্মরণ করে হাই হুসাইন হাই হুসাইন, হ্যাঁ, তারপরে শোকসভা করা হয়, মিছিল বের করা হয়, এগুলো দেহকে রক্তাক্ত করা হয় না, বিভিন্ন জায়গায় মিছিলে দেখা যায়। তো এগুলো হচ্ছে মানুষের রচিত কুসংস্কার। কোরআন এবং সুন্নাহ কখনোই এগুলোকে সমর্থন করে না। এটা সুস্থ বিবেকে চিন্তা করলেই হবে। আপনার নিজের সুস্থ মানুষ আপনার শরীরে আপনি আঘাত করবেন, এটা কি আপনার জন্য বৈধ? মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রব্বুল আলামিন, যিনি সমগ্র মানব জাতির মধ্যে আমাদেরকে মুসলিম হিসাবে সৃষ্টি করে সম্মানিত করেছেন। সকলেই বলে আলহামদুলিল্লাহ। দুরুদ এবং সালাম প্রেরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আহমদ মুজতাবা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন ইসলাম নামক এক অভ্রান্ত জীবন ব্যবস্থা দান করে আমাদেরকে ধন্য করেছেন। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজ হিজরি 1448 সালের মুহররম মাসের প্রথম জুমা। আজকে আমরা কথা বলবো হিজরি নববর্ষ এবং আশুরার প্রেক্ষাপট ও তাৎপর্য। মুহররম মাস ইসলামী পঞ্জিকা অনুসারে হিজরি নববর্ষের প্রথম মাস। ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এবং তারও পূর্বে রোমান, পার্সিয়ান এবং অন্যান্য জাতিগোষ্ঠীর মধ্যে নিজস্ব ক্যালেন্ডার বা পঞ্জিকা প্রচলিত ছিল। কিন্তু সেই সময়টাতে আরবদের মধ্যে কোনো নির্ধারিত বর্ষ গণনা পদ্ধতি ছিল না বা ক্যালেন্ডার পঞ্জিকা ছিল না। বিভিন্ন ঘটনার উপর নির্ভর করে তারিখ বলা হতো যে অমুক ঘটনার এত বৎসর পূর্বে বা অমুক ঘটনার এত বৎসর পরে, এরকম। তো এরই ধারাবাহিকতায় ইসলামের দ্বিতীয় খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতের তৃতীয় বা চতুর্থ বর্ষে হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখন ইরাকের বসরা নগরীর গভর্নর ছিলেন। তো তিনি যেহেতু প্রশাসনিক দায়িত্বে ছিলেন, তখন তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা চিঠি লেখেন যে আপনার সরকারি যে নির্দেশনাগুলো রয়েছে সেগুলোতে সঠিক দিন তারিখ না থাকায় প্রশাসনিক জটিলতা দেখা দিয়েছে। তো এজন্য একটা পঞ্জিকা ব্যবহার করা প্রয়োজন বা ক্যালেন্ডার ব্যবহার করা প্রয়োজন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টিকে গুরুত্বের সাথে নিলেন এবং সাহাবীদেরকে একত্রিত করে পরামর্শ চাইলেন যে কি করা যায়, এই সমস্যা সমাধানের জন্য কি করা যায়। তখন অনেক সাহাবীরা পরামর্শ দিলেন যে রোম বা পারস্যের যে ক্যালেন্ডার পঞ্জিকা সেটা ব্যবহার করা হোক। কিন্তু এতে অধিকাংশ সাহাবীরাই এটাকে অপছন্দ করেন, দ্বিমত পোষণ করেন এবং তারা মুসলিমদের জন্য নিজস্ব একটা ক্যালেন্ডারের প্রয়োজনীয়তার কথা তারা উত্থাপন করেন। সবশেষে সবাই একমত হলেন যে মুসলমানদের জন্য আলাদা ক্যালেন্ডার তৈরি করা হবে। তো এখন সমস্যা দেখা দেয় যে ক্যালেন্ডার যদি তৈরি করা হয় তাহলে কোন সাল থেকে এই হিজরি সনটা বা মুসলিমদের যে হিজরি সন সেটা কোন সাল থেকে গণনা করা হবে। তখন কেউ কেউ পরামর্শ দিলেন যে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ বা জন্মের সাল থেকেই হিজরি সাল গণনা শুরু করা হোক। কেউ কেউ পরামর্শ দিলেন যে হিজরত যে বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন সেই বছর থেকেই গণনা করা হোক। কেউ কেউ পরামর্শ দিলেন যে নবুয়ত প্রাপ্তির বছর থেকে, কেউ কেউ পরামর্শ দিলেন যে রাসূলের ওফাত বা ইন্তেকালের বছর থেকে গণনা করা হোক। তো এর মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হিজরতের বছর থেকে সাল গণনা শুরু করার বিষয়ে জোরালো পরামর্শ দিলেন। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মতটাকে সমর্থন করে বললেন যে হিজরতই হক এবং বাতিলের মাঝে পার্থক্যের সূচনা করে, সুতরাং হিজরত থেকেই আমাদের সাল গণনা শুরু করা উচিত। সবশেষে সাহাবায়ে কেরাম এ বিষয়ে একমত হন যে হিজরতের বছর থেকেই হিজরি সন কি হবে, গণনা শুরু হবে। তো এখন কখন থেকে বছরটা শুরু করা হবে এই সমস্যার সমাধান হলো, পরবর্তী সমস্যা হচ্ছে যে কোন মাস থেকে শুরু করা হবে, মানে হিজরি সনের প্রথম মাস কোন মাসটাকে ধরা হবে। সাহাবীদের কাছে পরামর্শ চাইলেন, কেউ কেউ বললেন যে রবিউল আউয়াল মাস থেকে রবিউল আউয়াল মাসকে হিজরি সালের প্রথম মাস হিসাবে গ্রহণ করা হোক, কারণ রবিউল আউয়াল মাসেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। কেউ কেউ পরামর্শ দিলেন যে রমাদান মাসকে হিজরি সালের প্রথম মাস হিসেবে গ্রহণ করা হোক, কারণ রমাদান মাসে কোরআন নাজিল হয়েছে। তো সর্বশেষ মুহররম মাসকে হিজরি সনের প্রথম মাস হিসাবে গ্রহণ করা হলো, কারণ এই মুহররম মাস 4টি হারাম বা সম্মানিত মাসের একটি। আর ইসলামের সর্বশেষ রুকন হজ পালন করে মুসলমানরা এ মাসেই দেশে ফিরেন। তাই হজকে বছরের সর্বশেষ গুরুত্বপূর্ণ কর্ম ধরে মুহররম মাসকে হিজরি সনের প্রথম মাস হিসাবে গ্রহণ করার সিদ্ধান্ত গৃহীত হয়। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের প্রায় 6 বৎসর পরে 16 অথবা 17 হিজরি সাল থেকে সাহাবীগণের ঐকমত্যের ভিত্তিতে হিজরি সাল গণনা শুরু করা হয়। যদিও হিজরত রবিউল আউয়াল মাসে হয়েছে, কিন্তু 2 মাস এগিয়ে মুহররম মাসকেই হিজরি সনের প্রথম মাস হিসাবে গ্রহণ করা হয়। সম্মানিত মুসল্লিবৃন্দ, তো মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যাওয়ার ঘটনাকে স্মরণীয় করে রাখার জন্যই পরবর্তীতে হিজরতের বছর থেকেই হিজরি সাল গণনা শুরু করা হয়। কারণ হিজরত ইসলামের ইতিহাসে একটি যুগান্তকারী ঘটনা। মক্কার কাফের, মুশরিক আর পৌত্তলিকদের সীমাহীন নির্যাতন আর অত্যাচারে অতিষ্ঠ হয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশেই মক্কা থেকে মদিনায় হিজরত করেন। তাই হিজরত ইসলামের ইতিহাস এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনধারার গতি পাল্টে দেয়। হিজরতের ফলেই মক্কায় উপেক্ষিত ইসলাম মদিনায় একটি বিজয়ী ও গ্রহণযোগ্য আদর্শ হিসাবে প্রতিষ্ঠা লাভ করে। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি মক্কায় শুধুমাত্র একজন ধর্মপ্রচারক হিসেবেই পরিচিত ছিলেন, মদিনায় এসে তিনি একজন শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, সুদক্ষ সেনাপতি এবং আদর্শ সমাজ সংস্কারক হিসাবে আবির্ভূত হন। যে মুসলমানগণ মক্কায় ছিলেন নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত এবং সংখ্যালঘু সম্প্রদায়, মদিনায় এসে তারাই মর্যাদা সম্পন্ন এবং সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় হিসাবে প্রতিষ্ঠিত হয়। সর্বোপরি ইসলাম একটি সার্বজনীন এবং আন্তর্জাতিক জীবন আদর্শ হিসাবে ব্যাপক প্রচারের সুযোগ লাভ করে। তাই হিজরত ইসলামের ইতিহাসে
একটি তাৎপর্যপূর্ণ ঘটনা। তো হিজরি নববর্ষ আমাদেরকে সেটাই স্মরণ করিয়ে দেয়। সম্মানিত মুসল্লিবৃন্দ, দুঃখজনক হলেও একথা সত্য যে আমরা বাংলাদেশের অধিকাংশ মুসলিম আমাদের এই ধর্মীয় পঞ্জিকার বিষয়ে কোনো খোঁজ রাখি না। এমনকি আজকে কত হিজরি সাল এটা আমরা অধিকাংশ মুসলিমই বলতে পারবো না। আর আমরা যে পঞ্জিকার উপর নির্ভর করি, আমরা যেটাকে ইংরেজি সাল হিসাবে মনে করি, সেটা কি ইংরেজি সাল? সেটা মূলত ইংরেজি সাল নয়, বরং এটা খ্রিস্ট ধর্মীয়। ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে যীশু খ্রিস্টের প্রায় 1600 বছর পরে 1582 খ্রিস্টাব্দে পোপ অষ্টম গ্রেগরি তৎকালে প্রচলিত রোমান পার্সিয়ান ক্যালেন্ডারকে সংশোধন করে, রোমান জুলিয়ান ক্যালেন্ডারকে সংশোধন করে এই পঞ্জিকা তারা প্রচলন করে, যা গ্রেগরিয়ান ক্যালেন্ডার বা খ্রিস্টিয়ান ক্যালেন্ডার নামে পরিচিত। আর যীশু খ্রিস্টকে প্রভু এবং উপাস্য হিসাবে বিশ্বাসের ভিত্তিতে এই পঞ্জিকায় বৎসরকে বা বছরকে বলা হয় আন্নো ডোমিনি। এটা একটা ল্যাটিন ওয়ার্ড, সংক্ষেপে বলা হয় এডি, যার অর্থ হচ্ছে ইন দ্য ইয়ার অফ আওয়ার লর্ড, অর্থাৎ আমাদের প্রভুর বৎসরে, আমাদের প্রভুর বৎসরে। তো এইটা ইংরেজি সাল আমরা ব্যবহার করি, এটা মোটেও কিনা ইংরেজি সাল না, এটা খ্রিস্ট ধর্মীয় এবং খ্রিস্টান ধর্মের বিশ্বাসের ভিত্তিতে এটাকে নির্ধারণ করা হয়। তবে আমরা জাগতিক প্রয়োজনে আমরা এটা ব্যবহার করি, যেহেতু এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। ইসলামের এ বিষয়ে কোনো সংকীর্ণতা নেই, কোনো নিষেধাজ্ঞা নেই। কিন্তু তাই বলে আমরা আমাদের ধর্মীয় যে পঞ্জিকা, ধর্মীয় যে ক্যালেন্ডার, এটাকে আমরা উপেক্ষা করতে পারি না। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া অনেক বিধিনিষেধ এই ক্যালেন্ডারের সাথে কি সম্পৃক্ত। যেমন কুরবানির কথা বলেন, হজ্জের কথা বলেন, রমাদানের কথা বলেন, এগুলো কি ইংরেজি মাসের সাথে সম্পৃক্ত, ইংরেজি সালের সাথে, নাকি আরবি সালের সাথে, হিজরি সনের সাথে? তো এই জন্য আমরা জাগতিক প্রয়োজনে সেটা ব্যবহার করলেও একজন মুমিন হিসাবে আমার দায়িত্ব হচ্ছে অন্ততপক্ষে হিজরি সাল সম্পর্কে, হিজরি নববর্ষ বা ইসলামিক যে পঞ্জিকা রয়েছে সে সম্পর্কে ধারণা থাকা উচিত। আজকে এখানে যদি আমরা বলা হয় যে জানুয়ারি থেকে ডিসেম্বর, সবাই বলতে পারবে, কিন্তু আরবি মাসগুলো কেউ বলতে পারবে? অনেকেই পারবেন না। এজন্য ওইটার পাশাপাশি এটা আমার ধর্মীয় ক্যালেন্ডার, সেই হিসাবে আমাদের এটা কি এ সম্পর্কে ধারণা থাকা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুক। সম্মানিত হাজিরিন, তো ইসলামী পঞ্জিকা অনুসারে আমরা একটা নতুন বছর আমরা শুরু করেছি, আর এই নতুনের মধ্যে আমরা পরিবর্তনের আশা এবং কামনা করে আমরা আনন্দিত হই। তবে সেই সাথে আমাদেরকে মনে রাখতে হবে যে মানুষের জীবনের প্রতিটা দিনেই কি নবজীবন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের ৬০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াহুয়াল্লাযী ইয়াতাওয়াফফাকুম বিল-লাইলি ওয়া ইয়া'লামু মা জারাহতুম বিন-নাহার সুম্মা ইয়াব'আসুকুম ফীহি লিইউকদা আজালুম মুসাম্মা সুম্মা ইলাইহি মারজি'উকুম সুম্মা ينبئكم بما كنتم تعملون وهو الذي يتوفاكم بالليل, যে তিনি সেই সত্তা যিনি রাত্রিকালে তোমাদের মৃত্যু ঘটান, ওয়ায়ালামু মা জারাহতুম বিন নাহার, আর দিনের বেলায় তোমরা যা করো তা তিনি জানেন। সুম্মা ইলাইহি মারজিউকুম সুম্মা ইউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, অবশেষে তোমরা তারই দিকে প্রত্যাবর্তন করবে, আর তখন তোমরা যা করতে তিনি তোমাদেরকে তা অবহিত করবেন। এজন্য প্রতিটি দিনেই কি আমাদের জন্য নতুন জীবন। কারণ আমি যে ঘুমালাম রাতের বেলা, আমি আর জাগ্রত নাও হতে পারি। ঘুমটা এক ধরনের কি মৃত্যু,
এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে প্রত্যেক দিন ভোরে উঠে মহান রব্বুল আলামিনের দরবারে হৃদয় নিংড়ানো কৃতজ্ঞতা এবং শুকরিয়া জানিয়ে পরিবর্তনের আকুতি, সফলতা এবং বরকতের প্রার্থনা করে নতুন জীবনের সূচনা করতে। সেই সাথে প্রত্যেক দিন ঘুমানোর সময় ক্ষমা, রহমতের প্রার্থনা করে মহান রব্বুল আলামিনের করুণাময় আয়ত্তে নিজের আত্মাকে সমর্পণের দোয়া পাঠের সাথে ঘুমাতে। সম্মানিত হাজিরিন, আমরা সামাজিক একটা কালচার হচ্ছে যে আমরা পরস্পরকে নববর্ষের শুভেচ্ছা বা শুভ কামনা জানাই না? আমরা নববর্ষের শুভেচ্ছা আমরা জানাই না পরস্পরকে? তো মূলত শুভেচ্ছা বা শুভ কামনা নয়, বরং দোয়া হচ্ছে ইসলামী রীতি। ওইটাও নিষিদ্ধ না, কিন্তু মুসলিম হিসাবে আমাদের তো ইসলামিক যে কালচার সেটাই নিতে হবে। তো দোয়া হচ্ছে ইসলামিক রীতি। শুভেচ্ছা মানে কি? শুভ প্লাস ইচ্ছা, মানে আমাদের মনের ভালো ইচ্ছা বা ভালো কামনা। তো মানুষের ইচ্ছা কামনার মূল্য বেশি না আল্লাহর ইচ্ছা কামনার মূল্য বেশি? এই জন্য সফলতার জন্য, বরকতের জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে কি করতে হবে? দোয়া করতে হবে যেন সুন্দরভাবে বছরটা কাটে। সম্মানিত হাজিরিন, কোরআন এবং হাদিস পর্যালোচনা করলে দেখা যায় যে মানুষের ইচ্ছা বা কামনা এটা দ্বারা কোনো পরিবর্তন হতে পারে না, বরং পরিবর্তনের জন্য সুদৃঢ় সংকল্প, নতুন বছরকে নতুনভাবে গড়ার সুদৃঢ় ইচ্ছা এবং মানুষের কর্ম পরিবর্তন আনে। আমার কর্ম নির্ধারণ করবে আমার ভবিষ্যৎ কেমন হবে, আমার দুনিয়ার জীবনের ভবিষ্যৎ কেমন হবে, পরকাল কেমন হবে। এই জন্য কোরআন হাদিস পর্যালোচনা করলে দেখা যায় যে সৃষ্টির সেবা এবং মানুষের উপকারই জাগতিক জীবনে আল্লাহ রব্বুল আলামিনের রহমত, বরকত লাভের অন্যতম উপায়। সেই সাথে মানুষের ক্ষতি করা, কোনো ব্যক্তি বা সমাজের অধিকার নষ্ট করা আল্লাহ রব্বুল আলামিনের গজব বা শাস্তি লাভের অন্যতম কারণ। আমরা বিগত এক জুমা পূর্বে আমরা বিষয়ে আলোচনা করেছিলাম। আমরা দেখেছি যে কোরআন এবং হাদিসের বর্ণনা অনুযায়ী যে একজন মানুষের উপকার করতে না পারলেও তার ক্ষতি করা থেকে বিরত থাকাটাই কি? ইবাদত, এটাই সওয়াব। কিন্তু আমাদের ক্ষেত্রে উল্টা হয়, আমরা কারো উপকার করতে পারি আর না পারি, ক্ষতি আমরা করবই। সম্মানিত হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিন রহমত এবং বরকত পেতে হলে মানুষের ক্ষতি করা থেকে বিরত থাকতে হবে। তাই আসুন আমরা মহান রব্বুল আলামিনের নির্দেশনা অনুযায়ী তার আনুগত্য এবং ইবাদতের মাধ্যমে মানুষের অধিকার আদায় এবং তার মানুষের ক্ষতি করা থেকে বিরত থাকার মাধ্যমে আমরা নতুন বছরের সূচনা করি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, হিজরি সনের প্রথম মাস হচ্ছে মুহররম। এই মুহররমের শব্দের দুটি অর্থ পাওয়া যায়। একটা অর্থ হচ্ছে মুহররম শব্দের অর্থ নিষিদ্ধ, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বের যুগ থেকেই মুহররম মাস সহ 4টি মাসে জিলকদ, জিলহজ, মুহররম, রজব, এই 4টি মাসে যেহেতু ওই সময়টাতে যুদ্ধ বিগ্রহটা বেশি হতো, যুদ্ধ বিগ্রহ, মারামারি, কাটাকাটি, হানাহানি, এই কার্যক্রমগুলো নিষিদ্ধ ছিল। পরবর্তীতে কাফের মুশরিকদের পক্ষ থেকে এটার অবমাননা এবং বাড়াবাড়ির কারণে এই নিষিদ্ধটা বাতিল হয়ে যায়। কারণ তারা যখন আক্রমণ, এই মাসগুলোতেও মুসলমানদের উপর আক্রমণ করে, তো মুসলমানরা বাধ্য হয়ে নিজেদেরকে রক্ষা করার জন্য তাদের প্রতিরোধ করতে হয়। তো সেই দৃষ্টিকোণ থেকে মুহররম শব্দের অর্থ হচ্ছে নিষিদ্ধ। আর মুহররম শব্দের আরেকটা অর্থ হচ্ছে যে সম্মানিত। এটা এখনো বহাল আছে। আল্লাহ রব্বুল আলামিন সূরা তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান
في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله যে নিশ্চয়ই আল্লাহর বিধান এবং গণনায় মাস হচ্ছে 12টি। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, কখন থেকে? আসমান সমূহ এবং পৃথিবী সৃষ্টির দিন থেকে, অর্থাৎ পৃথিবীর সূচনা লগ্ন থেকেই আল্লাহর বিধান এবং গণনায় মাস কয়টি? 12টি। মিনহা আরবাআতুন হুরুম, এবং এই 12টি মাসের মধ্য থেকে 4টি মাস হচ্ছে সম্মানিত মাস। যালিকা দ্বীনুল কাইয়্যিম, যে এটাই হলো সুপ্রতিষ্ঠিত বিধান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, সুতরাং এই সম্মানিত পবিত্র 4টি মাসে তোমরা নিজেদের উপর অত্যাচার করো না। তো মাসের সংখ্যা 12টি, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত। কারো পক্ষে এটার কম বেশি করা কিনা সম্ভব না। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন যে ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, যে তোমরা নিজেদের উপর অত্যাচার করো না। এটার মানে হলো যে এই পবিত্র মাস, এই সম্মানিত মাসের যথাযথ আদব রক্ষা না করে, এই সম্মানিত মাসগুলোকে ইবাদত না করে, অলসতার করে বা বিভিন্ন ধরনের গুনার কাজ করে তোমরা এই সময়টাতে তোমরা নিজেদের উপর অত্যাচার করো না। সম্মানিত হাজরিন, কোনো মাসেই কোনো ধরনের গুনাহ করার অনুমোদন ইসলাম দেয় না, কিন্তু এই 4 মাসের ব্যাপারে বিশেষ সতর্কবাণী এই মাসগুলোর মর্যাদা, সম্মান ও গুরুত্ব বহন করে। ইমাম জাসসাস রহমাতুল্লাহি আলাইহি তার আহকামুল কুরআন গ্রন্থে লিখেছেন যে ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, এই বাক্যটির মধ্যে এটার ইঙ্গিত পাওয়া যায় যে এই 4টি মাসের এরকম বৈশিষ্ট্য রয়েছে যে এই মাসগুলোতে ইবাদত করতে পারলে অন্যান্য বাকি মাসগুলো থেকে ইবাদত করাটা সহজ হয়, আর এই মাসগুলোতে গুনাহ থেকে বিরত থাকতে পারলে বাকি মাসগুলোতে গুনাহ থেকে বিরত থাকাটা কি হয়? সহজ হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সম্মানিত মাসের, এই পবিত্র মাসের পবিত্রতা রক্ষা করার তৌফিক দান করুন, আমাদেরকে সাধ্যমতো আমল করার তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, তো আজকে মুহররম মাসের কয় তারিখ? হিজরি সন তো আমি বলেই দিয়েছি, পারবেন তো। আজকে মুহররম মাস, এটাও বলে দিয়েছি। আজকে তারিখ কত? কয় তারিখ? জুড়ে 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 3 তারিখ। একজন মনে বলেছেন 3 তারিখ, যে 2-1 বলতে পারছেন যে আজকে মুহররম মাসের 3 তারিখ। তার মানে আজকে হচ্ছে জুনের কত তারিখ? দেখছেন আওয়াজ কত বড়, মিস নাই। তো জুনের হচ্ছে 19 তারিখ, 19 না? 19। তার মানে 26শে জুন হবে 10ই মুহররম বা আগামী শুক্রবার। তো এই মুহররম মাসের 10 তারিখকে বলা হয় আশুরা। আশুরা শব্দটি আশরুন থেকে এসেছে, অর্থ হচ্ছে দশম। সাধারণত মুহররম মাসের 10 তারিখকেই আশুরা বলা হয়। তো এই আশুরা, আমরা যারা পিছনে আছি, একটু সামনে অনেক জায়গা আছে, আমরা একটু এগিয়ে বসি, পিছনে জায়গা দিই। অনেকেই পিছনে আসে রাস্তা দাঁড়িয়ে থাকে। এই যে ফাঁকা জায়গাগুলো পূরণ করেন, সামনে অনেক জায়গা আছে, তো কাতারটা পূরণ করে বসেন। সামনে যারা আছেন ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসেন। তো এই আশুরা উপলক্ষে আশুরার তাৎপর্যটা কি, এটার প্রেক্ষাপট কি, এ বিষয়ে আমাদের অনেক ভুল বোঝাবুঝি আছে, অনেক অপব্যাখ্যা আছে, অনেক কুসংস্কার আছে। সাধারণত আশুরা বললে আমাদের মনে হয় যে এই দিনে
হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে মর্মান্তিকভাবে শহীদ হয়েছিলেন। আশুরার তাৎপর্য মনে হয় এখানেই। অর্থাৎ আমরা মনে করি যে কারবালার ঘটনাকে কেন্দ্র করেই কি আশুরার তাৎপর্য। একটা কথা মনে রাখতে হবে যে ইসলামে সবকিছুর মূল্যায়ন আমাকে সেভাবেই করতে হবে যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন এবং সাহাবায়ে কেরাম করেছেন। ভালো করে বুঝবেন, কারণ কুসংস্কারগুলো সম্পর্কে আলোচনা করার পরে আমরা জানার পরে এগুলো আমরা ছাড়তে পারি না। বিদআত আমরা ছাড়তে পারি না, কারণ এগুলো করলে ভালো লাগে। আপনি বুঝেন, জানেন, তারপরে আপনি আমল করেন। আপনি আমল করবেন, সেটা যদি কোরআন সুন্নাহ অনুযায়ী না হয় তাহলে আপনার আমল হবে, বরং আরো গুনাহ হবে। যেটা ইসলামে নাই সেটা আপনি এখানে কি প্রবর্তন করলেন। তাহলে ইসলামের সবকিছুর মূল্যায়ন আমাকে সেভাবেই করতে হবে যেভাবে রাসূল করেছেন, সাহাবী করেছেন। ইসলাম মানেই রাসূল, ইসলাম মানেই সাহাবায়ে কেরাম, এর বাইরে কোনো কিছু নাই। আছে? ইসলাম মানেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলাম মানেই কোরআন, ইসলাম মানেই সুন্নাহ। সুতরাং রাসূল যেভাবে করেছেন আমরা সেভাবেই করব। তো আমরা যদি একটু পর্যালোচনা করি তাহলে দেখব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবিত অবস্থায় কারবালার ঘটনা ঘটেই নাই। তাহলে তিনি জীবিত অবস্থায় যখন আশুরা উদযাপন করেছেন তখন কারবালার ঘটনাই ঘটে নাই, তাহলে তিনি কি করে কারবালার ঘটনাকে কেন্দ্র করে আশুরাও তিনি উদযাপন করবেন? এটা কি সম্ভব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকাল করেছেন কত হিজরিতে? কত হিজরিতে ইন্তিকাল করেছেন? হ্যাঁ, কত জানি না। 11 হিজরিতে। একজন মনে হয় বলছেন যে 11 হিজরিতে তিনি ইন্তিকাল করেছেন, 11 হিজরিতে। আর কারবালার ঘটনা ঘটেছে 61 হিজরিতে। 11 হিজরি আর 61 হিজরি, অর্থাৎ প্রায় অর্ধ শতাব্দী পরে, 50 বছর পরে, রাসূলের ইন্তেকালের 50 বছর পরে কারবালার ঘটনা ঘটেছে। আর রাসূল জীবিত অবস্থায় আশুরা উদযাপন করেছেন। তাহলে তিনি ইন্তেকাল করেছেন 11 হিজরিতে, কারবালার ঘটনা ঘটেছে 61 হিজরিতে। তিনি কি করে তিনি কারবালার ঘটনাকে কেন্দ্র করে আশুরা উদযাপন করবেন? এটা কি সম্ভব? এটা কখনোই সম্ভব না। সুতরাং আমরা এখান থেকে পরিষ্কার হয় যে কারবালার সাথে, আশুরার সাথে কারবালার ঘটনার কোনো সম্পৃক্ততা নেই। তবে একটা দিনে ইতিহাসে অনেক ঘটনায় ঘটতে পারে, তাই না? অনেক ঘটনায় ঘটতে পারে, সেটা ঐতিহাসিক বিষয়। যেমন আমাদের দেশের প্রেক্ষাপটে 16ই ডিসেম্বর কি বিজয় দিবস। আমরা প্রতি বছর 16 ডিসেম্বরকে বিজয় দিবস হিসাবে আমরা উদযাপন করি, তাই না? তো ইতিহাসে কি 16ই ডিসেম্বরে আর কোনো ঐতিহাসিক ঘটনা ঘটে নাই? কোনো বড় বড় ঘটনা ঘটে নাই? ঘটেছে। কিন্তু আমরা কি 16 ডিসেম্বরে ওই সমস্ত ঘটনাকে কেন্দ্র করে বিজয় দিবস উদযাপন করি, নাকি আমাদের বিজয়কে স্মরণ করে আমরা বিজয় দিবস উদযাপন করি? আমাদের বিজয়কে স্মরণ করে। সুতরাং একটা দিনে ইতিহাসে অনেক বিষয় ঘটতে পারে, সেটা ঐতিহাসিক বিষয়। কিন্তু আমাদের দেখতে হবে ইসলামের বিষয়গুলো রাসূল কিভাবে মূল্যায়ন করেছেন। তাহলে এখান থেকে পরিষ্কার, রাসূল 11 হিজরিতে ইন্তেকাল করেছেন, কারবালার ঘটনা ঘটেছে 61 হিজরিতে। সুতরাং কারবালার সাথে আশুরার কোনো সম্পৃক্ততা নেই। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দৃষ্টিভঙ্গিতে আশুরা উদযাপন করেছেন? সম্মানিত হাজিরিন, আমরা সরাসরি হাদিসে চলে যাব। হাদিসটি বুখারীতেও এসেছে, মুসলিমও এসেছে। সহিহ বুখারীর 2004 নম্বর হাদিস। সহিহ বুখারীর 2004 নম্বর হাদিস। যারা এগুলো পরীক্ষা করে দেখতে পারেন, আমি নাম্বারগুলো এই জন্যই বলি, যারা মনে করেন যে না ঠিক নাই, হুজুর মনে হয় ভুলভাল বলতেছে, পরীক্ষা করে দেখবেন। যে 2000 নেটে সার্চ দিলে আসবে। বুখারীর 2004 নম্বর হাদিস, মুসলিমের 1130 নম্বর হাদিস। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কদিমান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন, ফারাআল ইয়াহুদা তাসুমু ইয়াউমা আশুরা, তিনি দেখলেন যে ইহুদিরা তথা বনি ইসরায়েলরা কি আশুরার দিনে, মুহররম মাসের 10 তারিখে তারা রোজা বা সিয়াম পালন করছে। ফাকালা মা হাদা, তিনি বললেন যে তোমরা যে এই দিনে রোজা রাখছো, এটার তাৎপর্যটা আসলে কি? কেন এই দিনে রোজা রাখছো?
ক্বালু হাযা ইয়াউমুন সালিহুন, তারা বলল যে এটা একটা উত্তম দিন, এটা একটা শ্রেষ্ঠ দিন। হাযা ইয়াউমুন নাজ্জাল্লাহু বানি ইসরাঈলা মিন আদুফিহিম, যে এই দিনে আল্লাহ তাআলা বনি ইসরাইলকে তাদের শত্রুর কবল থেকে রক্ষা করেছেন। ফাসামাহু মূসা আলাইহিস সালাম, এর কৃতজ্ঞতা আদায় করার জন্য মূসা আলাইহিস সালাম রোজা পালন করেছেন বা সিয়াম পালন করেছেন। এজন্য আমরাও কি করি? সিয়াম পালন করি। ফাকালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাআনা আহাক্কু বিমূসা মিনকুম, যে তোমাদের থেকে আমি মূসা আলাইহিস সালামের অধিক নিকটবর্তী, তোমাদের থেকে আমি মূসা আলাইহিস সালামের অধিক নিকটবর্তী। ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি, তখন তিনিও রোজা রাখলেন এবং সাহাবীদেরকে রোজা রাখার নির্দেশ দিলেন। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, তখন দেখলেন যে বনি ইসরাইলরা রোজা পালন করছে। তিনি তাদেরকে জিজ্ঞেস করলেন যে তোমরা এই দিনে রোজা রাখো, এটার তাৎপর্যটা আসলে কি? তারা বলল যে এই দিনে আল্লাহ তাআলা বনি ইসরাইল বা ইহুদিদেরকে তাদের শত্রুর কবল থেকে রক্ষা করেছেন। অর্থাৎ এই ঘটনা আমরা জানি যে মূসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদেরকে যখন ফেরাউন ধাওয়া করছিল, তারা যখন দৌড়ে যাচ্ছিলেন, তখন যেতে যেতে তারা সমুদ্রের সম্মুখীন হন। তখন সমুদ্র কিভাবে পার হবে? মূসা আলাইহিস সালাম লাঠি দ্বারা আঘাত করার ফলে সমুদ্র গর্ভে কি হয়? রাস্তা হয়। মূসা আলাইহিস সালাম তার অনুসারীদেরকে নিয়ে রাস্তা পার হয়ে যান। ফেরাউন যখন এই রাস্তা অনুসরণ করতে লাগলো, যখন সমুদ্রের মাঝখানে পৌঁছালো, তখন উভয় দিক থেকে পানি এসে তাদেরকে নিমজ্জিত করে দিল। তো এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় একটা নিয়ামত, যে একটা জাতির জন্য যে কোন রকম নৌযান ছাড়া সমুদ্র গর্ভে রাস্তা হয়ে গেল, আর তারা রাস্তা দিয়ে তারা সমুদ্র পার হয়ে গেল। তো এর কৃতজ্ঞতা আদায় করার জন্য মূসা আলাইহিস সালাম রোজা রেখেছিলেন। মূসা আলাইহিস সালামের ইন্তিকালের পরে তার অনুসারীরা কি করছেন? রোজা রাখছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসে দেখলেন যে তারা মূসা আলাইহিস সালামের অনুসরণে রোজা রেখে আসছেন, তখন তিনি বললেন যে আমি তো মূসা আলাইহিস সালামের অধিক নিকটবর্তী। তখন তিনিও রোজা রাখলেন, সাহাবীদেরকে রোজা রাখার নির্দেশ দিলেন। এই হলো মূলত আশুরার প্রেক্ষাপট। তো নিয়ামতের শুকরিয়া আদায় করার শিক্ষা গ্রহণ করাই হচ্ছে আশুরার দিনের শিক্ষা। যদিও এই নিয়ামতটা এসেছিল মূসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদের উপরে, কিন্তু প্রকারান্তরে এটা আমাদের উপরও নিয়ামত। সেটা কিভাবে? যে মূসা আলাইহিস সালাম হকপন্থী ছিলেন, সেই হিসাবে তিনি আমাদের পূর্বসূরি। সুতরাং আমাদের পূর্বসূরিদের উপর যে নিয়ামত, সেটা প্রকারান্তরে আমাদের উপরও কি নিয়ামত। এই দৃষ্টিভঙ্গিতেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন, সাহাবীদেরকে রোজা রাখতে বলেছেন। এটাই হলো আশুরার প্রেক্ষাপট এবং তাৎপর্য। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যত ধরনের নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামতের শুকরিয়া আদায় করাই হলো আশুরার দিনের শিক্ষা। যে নিয়ামতের শুকরিয়া যেভাবে আদায় করা প্রয়োজন সেভাবে আদায় করতে হবে। আল্লাহ আপনাকে অনেক ধন সম্পদ দিয়েছেন, সেই সম্পদের শুকরিয়া আদায় করা হলো আল্লাহর বিধান অনুযায়ী সম্পদ ব্যয় করে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ আপনাকে এলেম, জ্ঞান বা প্রজ্ঞা দান করেছেন, সেটার শুকরিয়া হলো এলেম অনুযায়ী আমল করা এবং মানুষের মাঝে সেটা বিতরণ করা। আল্লাহ যদি আপনাকে সুস্থ রাখেন, সময় সুযোগ দিয়ে থাকেন, তাহলে সেটার শুকরিয়া আদায় করা হলো আল্লাহর পথে সে সময় কি করা? ব্যয় করা। সেই সুস্থতা আল্লাহর জন্য কি করা? ব্যয় করা। সম্মানিত হাজরিন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রোজা রেখেছেন এবং সাহাবীদেরকে রোজা রাখার নির্দেশ দিয়েছেন। তো মুহররম মাসে, এই মাসে রোজা রাখার এমনি ফজিলত বেশি, যে এই মাসে একটা নফল রোজা রাখলে অন্য মাসে নফল রোজা রাখার চেয়ে সওয়াব বেশি। সহিহ মুসলিমের 1163 নম্বর হাদিসে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদলুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম, যে রমাদানের পরে শ্রেষ্ঠ রোজা হলো আল্লাহর মাস মুহররম মাসের রোজা। বিশেষ করে 10 তারিখের সাওম পালনের বিষয়ে রাসূল বলেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহ। সহিহ মুসলিম হাদিস নাম্বার হচ্ছে 1134। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি আল্লাহর কাছে আশা রাখি, যিনি মুহররমের 10 তারিখের একটি রোজার বিনিময়ে পূর্বের 1 বছরের গুনাহ কি করবেন? মাফ করে দিবেন। সগীরা গুনাহ, কবিরা গুনাহ না, সগীরা গুনাহ, ছোট ছোট গুনাহ, এগুলো কবিরা গুনাহের জন্য তাওবা করতে হবে। সেই সাথে
অন্য বর্ণনায় এসেছে রাসূল একথাও বলেছিলেন, ফাইদা কানাল আমুল মুকবিলু ইনশাআল্লাহু সুমনাল ইয়াউমাত তাসি'। তিনি বলেছিলেন যে আমরা আগামী বছর 9 তারিখেও রোজা রাখবো, 9 এবং 10 রোজা রাখবো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগে ইন্তেকাল করেছেন। তো এই এই হাদিস এবং আরো কিছু হাদিসের আলোকে ইসলামিক স্কলারগণ বলেন যে যেহেতু ইহুদিরা একটা রোজা রেখেছিল, এর সাথে মানে বিরোধিতার জন্য 2টা রোজা রাখা, 9-10 বা 10-11, এটা হচ্ছে উত্তম। সম্মানিত হাজরিন, তো মূলত হচ্ছে হচ্ছে আশুরার করণীয় কাজ। এছাড়া যা আছে সবই কি বর্জনীয়। আশুরার জন্য নির্ধারিত কোনো কি নাই, আমল নাই। আপনি মুহররম মাসের 2টা রোজা রাখা, এটা মুস্তাহাব। সারা মাসে আপনি রোজা রাখতে পারেন, সওয়াব রয়েছে। এর বাইরে আর কোনো নির্ধারিত কি নাই, কোনো আমল নাই। তো বিভিন্ন হাদিসের বর্ণনা আলোকে দেখা যায় যে এই দিনে আরো অনেক ঐতিহাসিক ঘটনা ঘটেছে, যে এই দিনে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তাওবা কবুল করা হয়েছে, এটা বিভিন্ন বর্ণনায় পাওয়া যায়। এবং এই দিনে হযরত নূহ আলাইহিস সালামের কিস্তি জুদি পর্বতে অবতরণ করে, এই দিনে হযরত ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন, আরো অনেক ঘটনা বর্ণনায় বিভিন্ন বর্ণনায় পাওয়া যায়। তবে এগুলো হচ্ছে ঐতিহাসিক বিষয়। সম্মানিত হাজরিন, তো আশুরা, এছাড়া আশুরাকে কেন্দ্র করে যা কিছু করা হয়, যেমন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা স্মরণ করে হাই হুসাইন হাই হুসাইন, হ্যাঁ, তারপরে শোকসভা করা হয়, মিছিল বের করা হয়, এগুলো দেহকে রক্তাক্ত করা হয় না, বিভিন্ন জায়গায় মিছিলে দেখা যায়। তো এগুলো হচ্ছে মানুষের রচিত কুসংস্কার। কোরআন এবং সুন্নাহ কখনোই এগুলোকে সমর্থন করে না। এটা সুস্থ বিবেকে চিন্তা করলেই হবে। আপনার নিজের সুস্থ মানুষ আপনার শরীরে আপনি আঘাত করবেন, এটা কি আপনার জন্য বৈধ? এই দেহকে আপনি তৈরি করছেন, এটা কখনোই কিনা জায়েজ না। সুতরাং এগুলো হচ্ছে শিয়া সম্প্রদায়, যারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার অতি ভক্ত বলে দাবি করে, তারা এই ধরনের কুসংস্কারগুলো তারা করে। তো এগুলো থেকে আমাদেরকে বিরত রাখতে হবে। আমরা এই যে আশুরাকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের কুসংস্কার করে যাচ্ছি, এগুলো দেখে আমাদের নতুন প্রজন্ম ভাবছে যে এই কাজগুলোই মনে হয় আশুরার প্রকৃত কাজ। এভাবে প্রজন্মের পর প্রজন্ম ভাবছে যে আশুরা মানেই হলো কি কারবালা, কারবালাকে কেন্দ্র করেই কি আশুরার সবকিছু। মূলত কারবালার সাথে আশুরার কোনো সম্পৃক্ততা নেই। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দান করুক, জেনে বুঝে ইসলামের প্রতিটি বিষয় আমল করার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নত পড়েন নাই তারা সুন্নত পড়ে নিন।